হাই বন্ধুরা, জানি আপনারা কেউ ভালো নেই, কারণ বর্তমানে যে তাপদাহ চলছে কোনো মানব জাতি ভালো থাকার কথা না। এমনকি পশু পাখি, গাছপালা, পোকামাকড় কেউ ভালো নেই এই তাপদাহর কারণে। বর্তমান সারা বাংলাদেশ দেশে চলছে তাপের সেই প্রভাব, প্রচণ্ড রকমের ভয়াবহ তাপ প্রবাহ চলছে, কোনো বৃষ্টি নেই। তাই আমরা খুব কষ্টে রয়েছি, আমরা খুব আতঙ্কে রয়েছি তাপের কারণে। বন্ধুরা, এই কারণে আরেকটি ভয়ে আমরা রয়েছি, হিটস্ট্রোক। আমরা জানি যে হিটস্ট্রোক কী। হিটস্ট্রোক যখন দেখি যে আমাদের শরীর আমাদের তাপ নিয়ন্ত্রণ করতে পারছে না, তাপ প্রচণ্ড রকমের শরীরে তাপ বেড়ে যাচ্ছে এবং সে আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ছে এবং তার চামড়া লাল হয়ে উঠছে, আর সেই ঘাম সে ব্যাহত রয়েছে, ঘামতে পারছে না, তখন শরীর আস্তে আস্তে তাপের কারণে সে স্ট্রোক করছে। আর এই সময় স্ট্রোক করলে পর দেখা যায় কোনো অঙ্গহানি হচ্ছে, অথবা এমনকি ডাক্তারের কাছে যদি না নেওয়া যায় দ্রুত, সে মৃত্যুবরণ করছে। তাই বন্ধুরা, হিটস্ট্রোক থেকে সকলে এড়িয়ে চলুন, নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো থাকার পরামর্শ দিন। হিটস্ট্রোক সাধারণত কাদের হয়? হিটস্ট্রোক দেখা যায় যে 65 বছরের ঊর্ধ্বে যে বয়োজ্যেষ্ঠ পুরুষ বা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে হিটস্ট্রোকটা বেশি হয়, এবং যাদের ডায়াবেটিক্স রয়েছে তাদের খুব সহজে হিটস্ট্রোক হতে পারে। যাদের ফুসফুসের সমস্যা রয়েছে, যাদের হার্টের প্রবলেম রয়েছে, তাদের খুব সহজেই হিটস্ট্রোকটা হয়। এবং আমরা দেখি যে ছোট শিশুদেরও এই হিটস্ট্রোকটা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাই আসুন আমরা ছোট শিশুদের এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে সেই বয়স্কদের ঘরের বাইরে যেতে না দিই, তাদেরকে সঠিকভাবে আমরা যত্ন নেই এবং ঘরে রাখি। বন্ধুরা, হিটস্ট্রোক হলে আপনারা সাথে সাথে কি করবেন? হিটস্ট্রোক হলে সাথে সাথে সেই লোককে সঙ্গে সঙ্গে একটি ঠান্ডা জায়গায় নিয়ে যান এবং ঠান্ডা জায়গায় তাকে বসিয়ে দিন, এবং তার পরনে যে টাইট জামা কাপড় থাকে বা চাদর যদি থাকে, গরম কাপড় চোপড় থাকে, সেটা সরিয়ে ফেলুন এবং তাকে বাতাস করুন এবং তরল ঠান্ডা পানি তাকে খাইয়ে দিন, এবং তার সঙ্গে সঙ্গে তাকে ঠান্ডাভাবে চারিদিকে বাতাস দিয়ে এবং ঠান্ডা একটা পরিবেশের মধ্যে তাকে রাখুন। এবং আস্তে আস্তে সে যদি ভালো বোধ না করে, তাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যান, কারণ এই হিটস্ট্রোকের কারণে দেখা যায় মানুষ মৃত্যুবরণ করতে পারে। বন্ধুরা, দেখা যায় যে এই হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য আমাদেরকে সবসময় আমরা ঠান্ডা পরিবেশে থাকব, এবং সেই সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত আমরা সেই গায়ে রোদ লাগাবো না এবং রোদ থেকে দূরে থাকব। আমরা ঘরে থাকার চেষ্টা করব, তাহলে হয়তোবা আমরা এই গরম থেকে কিছুটা আমরা রক্ষা পাবো। বন্ধুরা, আসুন এই হিটস্ট্রোককে আমরা এড়িয়ে চলি এবং সকলে সুস্থ থাকি এবং নিজের প্রতি আমরা যত্ন নেই, যেন এই গরমে আমাদের কোনো ক্ষতি করতে না পারে। আমাদের শিশু সন্তানরা এবং বয়োজ্যেষ্ঠ পিতামাতা সকলে যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। আসুন সকলে আমাদের নিজের প্রতি যত্ন নিই এবং ভালো থাকি এবং সুস্থ থাকি। ধন্যবাদ।